আমরা আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। হ্যালো বন্ধুরা, আমরা আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি সেটা আমাদের সাথে গেলেই দেখতে পাবেন। এখন সকাল ভেবেছিলাম বেরিয়ে যাব, কিন্তু আজকে একটু বেলা হয়ে গেল। আমরা সবাই মাস্কও পরে নিয়েছি। এদিকে আমার মিসেস ইপসাকে সাজিয়ে সাথে রেডি করে নিচ্ছে। ইপসাও রেডি হয়ে যাচ্ছে, ইপসাও মাস্ক পরে নিয়েছে, ও মাস্ক পরে নিয়েছে। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল, সকাল সকাল যাবো ভেবেছিলাম, কিন্তু পথে যেতে যেতে আপনাদের সাথে আরও কথা হবে, সঙ্গে থাকুন। বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের বাইকটাও এখানে রেডি হয়ে গেছে। বাইকে আমরা লাগেজও বেঁধে নিয়েছি, তার সাথে লাগেজটা পেছনে ভালো করে বাঁধা আছে। বাইকটা এবার নিয়ে বেরোবো। যদিও বাইকে আমরা বেশি লাগেজ নিইনি, তার কারণ হচ্ছে আমরা বেশি দিনের জন্য যাচ্ছি না। লাগেজের মধ্যে আমাদের ছোট্ট 4 বছরের মেয়েও আমাদের সফর সঙ্গী হচ্ছে, তাই ওর জামা কাপড়ই বেশি আছে। এবার ধীরে ধীরে একে একে উঠবো। এবার ইপসাও আসছে, ইপসা এসে উঠে পড়বে বাইকে। ইপসাও বাইকে উঠে পড়লো, ওর মাও বসে পড়েছে। এবার আমরা স্টার্ট দিয়ে দেবো, বেরিয়ে যাব আমাদের দীঘার উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে। এবার ঢাকুরিয়া বাস স্ট্যান্ড থেকে আমরা ঢাকুরিয়া ব্রিজ ধরে সোজা সাদার্ন এভিনিউ ধরে নেব। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ঢাকুরিয়া থেকে বা দক্ষিণ কলকাতা থেকে যারা দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বাইকে করে, তারা কোন রাস্তা দিয়ে গেলে সুবিধা হবে, রাস্তার বর্তমান অবস্থা কীরকম, সেটা বিস্তারিত জানতে পারবেন। আমরা গেছিলাম জানুয়ারিতে, যেহেতু খুব ঠান্ডা ছিল তখন, তাই সকালের দিকে খুব কুয়াশা পড়তে পারে হাইওয়েতে, সেই জন্য আমরা একটুখানি দেরি করে বেরিয়েছিলাম। এখন আমরা পৌঁছে গেছি সাদার্ন এভিনিউ। সাদার্ন এভিনিউ দিয়ে গিয়ে আমরা উঠবো হচ্ছে যে রাস্তাটা সোজা এক্সাইড মোড় বা রবীন্দ্র সদনের কাছে। পৌঁছে গেছি রবীন্দ্র সদন থেকে বাদিকে ঘুরে আমরা সোজা চলে যাব দ্বিতীয় হুগলি সেতু। এই যে রাস্তাটা সোজা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতুতে উঠে যাবে। এখন খুব ঠান্ডা লাগছে, যদিও আমরা সবাই জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি। লাগেজও গাড়িতে রেডি করা আছে, আপনাদেরকে প্রথমেই শেয়ার করেছি। সকালের দিকে গাড়ির প্রেশারটা একটু কম থাকে, বেলা বাড়ার সাথে সাথে গাড়ির প্রেশারটা বাড়তে শুরু করে। এবার এই সিগন্যাল ক্রস করে আমরা উঠে পড়লাম দ্বিতীয় হুগলি সেতুতে। এখনও দ্বিতীয় হুগলি সেতুতে পুরোপুরি উঠিনি, কারণ এই যে ব্রিজটা যাচ্ছে, এই ব্রিজটা ওখান থেকে দুটো ভাগ হয়ে গেছে। একটা নেমে গেছে প্রিন্সেপ ঘাটের দিকে, আর একটা নেমে এগিয়ে যাচ্ছে সোজা দ্বিতীয় হুগলি সেতুর দিকে। এই যে রাস্তাটা যাচ্ছে, এটা সোজা দ্বিতীয় হুগলি সেতুতে গিয়ে পৌঁছবে। বা সকাল সকাল বাইক চালাতে বেশ ভালোই লাগে। যারা যারা বাইক নিয়ে দীঘা যাবেন তাদের কাছে এই রাইডটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন, তাতে আপনাদের একটা সুন্দর অভিজ্ঞতা হবে। আমরা পৌঁছে গেলাম দ্বিতীয় হুগলি সেতু। এই বাদিকে বাইক ঘুরছে, বাদিকে সোজা বাদেই আপনারা দেখতে পাবেন দ্বিতীয় হুগলি সেতু। প্রচণ্ড ভালো লাগছে, প্রথম অভিজ্ঞতা বাইক নিয়ে দীঘা যাওয়ার। আগেও আমরা ঝড়খালি গেছি, তখন সেই ভিডিও আপনারা শেয়ার করতে পারিনি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দূরে দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে, এই দ্বিতীয় হুগলি সেতু থেকে আমরা ক্রস করছি। এখন গাড়ির প্রেশারটা একটু কম আছে। এই দ্বিতীয় হুগলি সেতু থেকে নেমে আমরা কোনা এক্সপ্রেসওয়ে ধরে নেব। ধুলাগড় আসার একটু আগেই আমরা একটা চায়ের দোকান থেকে দাঁড়িয়েছিলাম, কারণ ইপসা অতটা রাস্তায় এসে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, আর আমাদেরও ভালো লাগছিল না। সকালবেলা বাড়ি থেকে যদিও একটু চা খেয়ে বেরিয়েছিলাম, তাও মনটা একটু চা করছিল, কারণ আমাদের একটু চায়ের নেশা রয়েছে। রাস্তায় বেরোলে একটু চা খেতে ইচ্ছা করে, তাই চায়ের দোকান দেখে আমরা একটু দাঁড়িয়ে চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। বাচ্চাটাকেও একটু চা খাইয়ে দিচ্ছিলাম, কারণ আরও খানিকটা দূর যেতে হবে। কোলাঘাট আসতে বেশ খানিকটা দেরি আছে। কোলাঘাট এলে তবেই আমরা ব্রেকফাস্ট করতে পারবো।
চায়ের বিরতি নেওয়ার সাথে সাথে আমাদের বাইকটাও একটু বিরতি পেয়ে গেল, সেও কিছুটা বিশ্রাম পেয়ে গেল। এরপরে আর মাঝে আমরা আর কোথাও দাঁড়াবো না, সোজা দাঁড়াবো একেবারে কোলাঘাট গিয়ে। আমরা এখন ক্রস করছি ধুলাগড় টোল প্লাজা। ধুলাগড় টোল প্লাজাতে আমরা বাঁ দিক দিয়ে নিয়ে গিয়েছিলাম। নর্মালি বাইকের কোনো টোল লাগে না, তাই বাইকে যাওয়ার রাস্তাটাও আলাদা। আমরা একেবারে বাঁ দিক দিয়ে নিয়ে বেরিয়ে আবার উঠে পড়লাম হাইওয়েতে। দীঘা যেতে যেতে প্রথম হাইওয়েতে বাইক চালানোর অভিজ্ঞতা হলো। এই নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে খুব ভালোই লাগলো। বেশ কিছুক্ষণ বাইক চালিয়ে আমরা পৌঁছে গেলাম কোলাঘাটে। কোলাঘাটে কোথায় দাঁড়াবো ঠিক করতে করতে আমরা চক্রবর্তী নাস্তা একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। কারণ এখানে দাঁড়ালাম এই কারণে, এইখানে বেশ অনেকখানি প্রশস্ত জায়গা রয়েছে, চেয়ার টেবিলও পাতা রয়েছে। আমরা সেখানে বাইকটাকে দাঁড় করিয়ে দিলাম। বাইকটাকে দাঁড় করিয়ে একটু ভেতরটা দেখে এলাম। দেখলাম রান্নাবান্না জায়গাটাও বেশ ভালো, লোকে বসেও খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে, মহিলারাও টয়লেটের ইউজ করতে পারেন, পুরুষদেরও টয়লেটের ব্যবস্থা আছে। আমরা বেশ কিছুক্ষণ এদিক ওদিক সময় কাটালাম, কারণ ইপসাকে অনেকটা জার্নি করে এসছে তো। কারণ আমরা এই প্রথম 4 বছরের বাচ্চা নিয়ে বাইকে করে হাইওয়েতে যাচ্ছি, আমাদের কাছে এই অভিজ্ঞতাটা প্রথম। কোলাঘাটে পৌঁছে আমরা খুব একটা ক্লান্ত হয়ে পড়িনি। ইপসা ওর মার সাথে চেয়ার টেবিল অলরেডি নিয়ে বসে পড়েছে, আর আমিও জায়গাটা ঘুরে ঘুরে দেখছি। আর চলুন আপনাদেরকেও একটু সাইডটা ঘুরে ঘুরে দেখিয়ে দিই। এই যে দেখছেন এই রাস্তাটা, ওদিকটা আসছে কলকাতা থেকে। এই কলকাতা থেকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দীঘার উদ্দেশ্যে। গরম গরম কচুরি চলে এসছে, আমরা এখানে নিয়ে নিয়েছি গরম গরম কচুরি, আর তার সাথে দিয়েছে আমরা মোটামুটি সকাল 7টা 10-15 নাগাদ বেরিয়েছি। আমাদের বেরোতে একটুখানি দেরি হয়ে গেছিল, তার কারণ হচ্ছে আজকে রাত্রে আমাদের শুতেও দেরি হয়েছিল, লাগেজটা গোছানো ছিল না। আর আমরা যে পুরো দীঘা যাব এতটা ঠিকও ছিল না, এখনও অবধি দীঘা আমরা পৌঁছতে পারিনি। কোলাঘাট অবধি এসেছি, মাঝে আমরা একবার দাঁড়িয়েছিলাম হ্যাঁ ধুলাগড়ের ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। আপনারা যারা কোলাঘাট আসবেন তারা কিন্তু এই চক্রবর্তী নাস্তাতে খাবার দাবার সারতে পারে। দোকানটা হয়তো একবারে ঝাঁচকচকে নাও হতে পারে, কিন্তু এই খাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর। কেমন লাগছে খাবারটা সেটা বলো। তুমি সবাইকে বলো যারা খেতে আসবে তাদের জন্য এখানে খায়। একটু চা খেয়ে নিচ্ছে সুন্দর ঘরে, তাই না? চা খাওয়ার পর্ব শেষ করে আমরা আবার বেরিয়ে পড়বো।
নন্দকুমার কাঠিকে পেছনে ফেলে আমরা আমাদের গন্তব্যের অনেক কাছাকাছি চলে এসেছি। তারপর আসছে এক এক করে আমাদের ঝাউয়ের বাগানে ঘেরা সুন্দর একটা রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে যেতে এত আনন্দ হচ্ছে কি বলবো। আপনারা অনেকেই হয়তো ভাববেন যে কোথায় আর যাচ্ছে তো দীঘায়, তার জন্য এত আনন্দ কিসে। আসলে বাইক রাইড করে দীঘায় যাওয়ার সাথে ছোট্ট বাচ্চা আর ফ্যামিলি নিয়ে এটা আমাদের কাছে অনেক একটা বড় পাওনা আর কি। সেই জন্যই হয়তো আমাদের এত আনন্দ হচ্ছে। অবশেষে পৌঁছে গেলাম দীঘাতে। এই প্রথম বাইক নিয়ে 200 কিলোমিটারের দীর্ঘ একটা যাত্রার অভিজ্ঞতা আমাদের ভালোই লাগলো। যাই হোক, দীঘাতে গিয়ে কোথায় থাকলাম, আমাদের যেহেতু আগে থেকে হোটেল বুক করা ছিল না, এবার হোটেল নেব, কোথায় থাকলাম, কোথায় গিয়ে উঠলাম, সব কিছু পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তাই পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে।